কবুল করিয়া সব নজর পৌঁছাও। বিশ্বের দরদি পাপি তাপি উম্মতের কান্ডারি সাইয়্যিদুল মুরসালিন রহমাতাল লিল আলামিন। এই দয়ার নবী মায়ার নবী 63 বছর জিন্দিগি উম্মতি উম্মতি করে কানলেন, এখনো রওজাতে উম্মতি উম্মতি করে কানলেন। যেই দয়াল নবীর পেটের ক্ষুধা ছিল উম্মত, রাতের ক্ষোভ ছিল উম্মত, জীবনে কখনো পেট পুরে খেয়ে দেখলেন না, জীবনে শান্তির বিছানায় ঘুমাইয়া দেখলেন না, এখনো উম্মতি উম্মতি করে কাঁদছেন। সেই দয়ার নবী মায়ার নবীকে কি দিয়ে নজর দিব আল্লাহ, দয়া করে সবটুকু সোনার মদিনায় পৌঁছাও, দয়া করে সোনার মদিনায় পৌঁছাও। তার আদরের দুলালি খাতুনে জান্নাত, জান্নাতি মহিলাদের সরদারিনী মা ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তার দুই নয়নের মণি ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু, ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু, তাদের মোহাব্বতে যারা সত্য ইসলাম প্রচার করতে গিয়ে কারবালা প্রান্তরে পানি পানি করে শাহাদাত বরণ করলো আল্লাহ, প্রত্যেকে দয়া করে সব নজর পৌঁছাও, দয়া করে সব নজর পৌঁছাও। মুজাদ্দেদ সাহেব রহমতুল্লাহ, খাজা মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ, বাহাউদ্দিন নকশবন্দিয়া রহমতুল্লাহ, তাদের নিসবতে যত ওলি আল্লাহ পৃথিবী থেকে চিরতরে বিদায় নিয়েছে, প্রত্যেকের হৃদয় করে সব নজর পৌঁছাও। আল্লাহ আমরা এখানে যারা হাত তুলেছি আল্লাহ, আল্লাহ আমরা এখানে যারা হাত তুলেছি সবাই আল্লাহ গাউস পাক, আল্লাহ গাউস পাকের মুরিদ অনেকেই আল্লাহ, দয়া করে মুজিবুল বাশার ভান্ডারীর রুহে দয়া করে সব নজর পৌঁছাও। আল্লাহ তোমার শাহী দরবার হাত তুলেছি, আমরা যে যেই তরিকার আছি আমাদের পীরের রওজায় দয়া করে সব নজর পৌঁছাও আল্লাহ। আল্লাহ আমরা এখানে হাত তুলেছি, এখানে 3 শ্রেণীর লোক আছে, কারো বাবা আছে কারো মা নাই, কারো মা আছে কারো বাবা নাই, এমনও তনম দুঃখী আছে যার মা বাবা কেউ না, ওই অন্ধকার কবরে শায়িত আছে, তারা আমাদের দিকে তাকায় আছে, বলছে তোমরা এমন এক মজলিসে আসো যেখানে আল্লাহ রাসূলের নাম হইতেছে, যেখানে সব হইতেছে, আমরা চাইলে এখানে বাংলাদেশ থেকে বিশ্বের যে কোনো প্রান্তরে যোগাযোগ করতে পারি, কিন্তু আমাদের পাশের কবরে শায়িত আছে আল্লাহ, কি হালে আছে তারা আমরা বলতে পারি না। আমরা যখন এই শীতের মধ্যে শুইতাম, যখন প্রস্রাব করে দিতাম ছোটকালে, মা আল্লাহ নিজে ভিজা শুয়ে আমাদেরকে শুকনো জায়গায় শুয়াইতো। আমাদের কথা বলার শক্তি ছিল না, আমাদের খাওয়ার শক্তি ছিল না, আমাদের সব কিছু কত আদর যত্ন করে আমাদেরকে বড় করেছে। আজ তারা মাটির চাদর বিছাইয়া শুয়ে আছে, জানি না কি হালে আছে, আমাদের দিকে বারবার তাকাইয়া বলতেছে হে আমার সন্তানেরা আমাদের জন্য কিছু পাঠাও। আজকে আমরা দুনিয়ার কাজে এতই ব্যস্ত, আমাদের বাবা মায়ের কথাই ভুলে গেছি। আল্লাহ যে বাবার মা না থাকলে আমরা এই পৃথিবীতে আসতে পারতাম না, দয়া করে মায়া করে বাবা মার কবরকে তুমি রওশন করো, বাবা মার কবরকে তুমি জান্নাতের বাগিচা বানিয়ে দাও, বাবা মার কবরকে তুমি দয়াল নবীর রওজার সাথে যোগসূত্র করে দাও আল্লাহ। আল্লাহ তোমার শাহী দরবারে হাত তুলেছি, আমাদের এই শানকিরচরে যত কবর আছে আল্লাহ, যত কবর নাই আমাদের পারিবারিক কবরস্থান, গ্রামের কবরস্থান এবং আমাদের শানকিরচর একটা কবরস্থান আছে, প্রত্যেককে কবরবাসীকে জান্নাতের বাগিচা বানিয়ে দেওয়া আল্লাহ। যার উসিলা করে আজকে আমরা এখানে আইছি আল্লাহ, আলী আব্বার দাদার আপন আপন বাবা মা, আপন আপন আত্মীয় স্বজন যে যেখানে অন্ধকার কবরে শায়িত আছে, প্রত্যেকের কবরকে জান্নাতুল ফেরদাউস নসিব করো আল্লাহ। আল্লাহ তোমার শাহী দরবার হাত তুলেছি, আসমানে বলো আসমানে উঠে নাও, জমিনে বলো জমিনে ডাবাইয়া দাও। পৃথিবী আল্লাহ এমন একটি জায়গায় আছে আমাদের এই দেশ আল্লাহ, অশান্ত পৃথিবীকে শান্ত করার জন্য আল্লাহ তোমার রহমত ছাড়া কখনোই সম্ভব না আল্লাহ। আল্লাহ আমরা যারা পীর আউলিয়ার মুরিদ আছি আল্লাহ, আমাদেরকে রহমতের চাদর দিয়ে ঢাকিয়ে রাখো আল্লাহ। এক মুহূর্তে যেন তোমাকে না ভুলি, সব সময় যেন তোমার নাম লইতে পারি, তোমার গুণ গাইতে পারি, এবং মৃত্যুর সময় একদিকে মৃত্যুর যন্ত্রণা, অন্যদিকে শয়তানের কুমন্ত্রণা, ওই সময় আমার দয়াল নবীর চেহারা দেখাইয়া, আমাদের দয়াল বাবার চেহারা দেখাইয়া মুখে জারি করে দিও লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ।